আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ক্লাস 7 এর 2.2 অনুশীলনীর আমাদের হচ্ছে 1 থেকে 13 পর্যন্ত করা শেষ হয়েছিল। তো আজকে আমরা হচ্ছে 14, 15, 16 করে পুরো অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো আজকে আমাদের হচ্ছে 2.2 এর লাস্ট চ্যাপ্টার, মানে লাস্ট একটা ক্লাস। এরপরে আমাদের 2.2 এর উপর কোন ক্লাস হবে না। যা যদি 2.2 কারো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে কমেন্টে জানাতে পারো, আমরা সেটা হচ্ছে লাইভে করে দেওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা এর আগেটা শেষ করছিলাম হচ্ছে 12 নম্বর পর্যন্ত। তো আজকে আমরা হচ্ছে 13 থেকে শুরু করব। 13 থেকে শুরু করব। তো কি বলছে, মাইশা প্রতি মিটার 20 টাকা ধরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো এবং ভ্যাটের হার 4 টাকা। সে দোকানটি 500 টাকা একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিল? আচ্ছা, তাহলে একদম সহজ। 1 মিটার আগে বাইর করবার, সে কত টাকা কিনছে? 1 মিটার ফিতার দাম কত? ফিতার ক্রয় মূল্য কিনছে মানে কি? ক্রয় মূল্য, ফিতার ক্রয় মূল্য কেনা মানে কি? ক্রয় মূল্য। তাহলে 1 মিটার ফিতা কত কিনছে? 1 মিটার ফিতার ক্রয় মূল্য 20 টাকা। 1 মিটার কিনছে 20 টাকা দিয়া। তাহলে সুতরাং 15 মিটার ফিতার ক্রয় মূল্য কত হলো? 20 গুণ 15 টাকা। 20 গুণ 15 টাকা তাহলে কত হয়? 20 গুণ 15 করলে কত হয়? 300 টাকা। তাহলে 15 মিটার ফিতা কিনছে কত টাকা দিয়া? কত টাকা দিয়া? 300 টাকা দিয়া। আচ্ছা, তাহলে 300 টাকা দিয়া 4% ব্যাট। কয় পার্সেন্ট ব্যাট? 4 হার। 4 হার মানে কি? 4% মানে কি? 100 টাকা। 100 টাকায় কত? 4 টাকা। আর এখানে যদি বলতো 10% ব্যাট, তাহলে হয়তো 100 টাকায় 10 টাকা। 100 টাকায় 10 টাকা। আচ্ছা, আশা করি বুঝছো। তো এখানে বলছে 4% ব্যাট, তাহলে 100 টাকায় কত টাকা ব্যাট দিতে হয়? তাহলে 100 টাকায় ব্যাট দিতে হয়। 100 টাকায় ব্যাট দিতে হয়। 100 টাকায় ব্যাট দিতে হয় কত টাকা? 100 টাকায় ব্যাট দিতে হয় 4 টাকা। 100 টাকায় ব্যাট দিতে হয় কত টাকা? 4 টাকা। 4% হার বলছে, তাহলে সুতরাং 1 টাকায় দিতে হয় কত টাকা? 1 টাকায় ব্যাট দিতে হয় 4 আছে 4, আর এই সাইডে যেটা থাকে ওটা নিচে 100 বা সুতরাং কত টাকায় দিতে হবে? কত টাকার জিনিস কিনছে? 300। তাহলে 300 টাকায় ব্যাট দিতে হয় 4 গুণ 300 ভাগ 100। 100 এর 1 টাকা লিখলে কত হয়? 300। তাহলে 3 এর হাতে 4 গুণ দিলে কত হয়? 12 টাকা। ব্যাট দিতে হবে কত টাকা? 12 টাকা। আশা করি অঙ্ক বুঝছো, একদম ইজি। তার ফার্স্টে কি করছি? 1 মিটার ফিতা কিনছে কেনা মানে ক্রয় মূল্য 1 মিটার ফিতা কিনছে 20 টাকা, লিখছে 20 টাকা। 15 মিটার তুলে কিনছে কত? 15 গুণ 15 300 টাকা। 100 টাকায় ব্যাট 4% হার বুঝছে। 4% হার মানে কি? 100 টাকায় ব্যাট দেয় 4 টাকা। তাহলে 1 টাকায় ব্যাট দেয় 4 ভাগ 100, তাহলে 300 টাকায় ব্যাট দেয় যে কারাড়ি করে 12 নামছে, তাহলে 12 উত্তর। আশা করি অঙ্কটা বুঝছো। তারপর এখন করবো হচ্ছে 14 নম্বর। কয় নাম্বার? 14 নম্বর। এখন আমরা করবো হচ্ছে 14 নম্বর। 14 নম্বরে কি আছে? যে নিলিম সাহেব চাকরিজীবী, তার মালিক মূল বেতন হচ্ছে 22,250 এবং বার্ষিক মোট আয় হচ্ছে 2,50,000 টাকা এবং পরবর্তী টাকার উপর তিনি আয়কর 10 টাকা। আচ্ছা, ফার্স্টে কি বলছে? তিনি কত টাকা পরিশোধ করবেন? আচ্ছা, তো এটা কত নাম্বার করতেছি আমরা? 15 নাম্বার। কয় নাম্বার? 15 নাম্বার। 15 নাম্বার কি আছে ফার্স্টে? আচ্ছা, 1 বছর বার্ষিক আয়। তাহলে 1 বছর সমান সমান কত মাস? 12 মাস। 1 বছর সমান সমান কত মাস? 12 মাস। আচ্ছা, তাহলে তার হচ্ছে 1 মাসের বেতন, তার 1 মাসের বেতন, তার 1 মাসের বেতন। আচ্ছা, তার 1 মাসের বেতন কত? 22,250 টাকা। এটা কি? তার 1 মাসের বেতন। তাহলে বছরে মানে কি? 12 মাস। তাহলে 12 মাসের বেতন, তাহলে 22,250 গুণ 12 টাকা। তাহলে 22,250 যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 2,67,000। 2,67,000 টাকা। তাহলে তার খরচ কত?
তার খরচ হচ্ছে 2,67,000 টাকা। তার খরচ কত? 2 লাখ। আচ্ছা, তাহলে তার টাকার পরিমাণ দেখি। টাকার পরিমাণ 2,67,000 টাকা বাই মাইনাস 2,50,000 টাকা কত কি দেওয়া আছে? 5,50,000 টাকা। তাহলে কত টাকা আয়কর তার? তার আয়কর হচ্ছে 17,000 টাকা। কত টাকা? 17,000 টাকা। এত টাকা কি থাকে তাদের কাছে? থাকে। দাও, তিনি এক মাসে কামাই করে এত, তাহলে বছরে কত গেছে? বছরে কয় মাস? 12 মাস। তা নিয়ে কি করছে? এক মাসের বেতন হচ্ছে 22,250, তাহলে 12 মাসের বেতন গুণ দিছি, তাহলে 2,67,000। তাহলে তার টাকার পরিমাণ আছে 2,50,000। তাহলে 2,67,000 থেকে 2,50,000 বাদ দিছি, তাহলে থাকে কত? 17,000। লিখছি 17,000। তাহলে তিনি হচ্ছে 10% ব্যাট দেয়। কয় পার্সেন্ট? 10% ব্যাট দেয়। 10% ব্যাট দেয়। তার মানে কি? তাহলে 10% পার্সেন্ট মানে 100। তাহলে 100 টাকায় কি 100 টাকা ব্যাট দেয়? কত টাকা? 10%, মানে 100 টাকা ব্যাট দেয় 10 টাকা। তাহলে বোঝা গেছে 10% গেছে। আচ্ছা, 10%। তো 100 টাকায় ব্যাট দেয় 10 টাকা। সুতরাং 1 টাকায় ব্যাট দেয় 10, এনআস দিকে উপরে আর এই সাইডে থেকে নিচে, তাহলে 100 ওয়াই। তাহলে সুতরাং 17,000 টাকায় ব্যাট দেয় 10 গুণ 17,000 ভাগ 100। তাহলে কত হয়? 1700 টাকা। তাহলে তার ব্যাট কত দিতে হবে? 1700 টাকা। এটাই কি আমাদের অ্যান্সার? এটাই আমাদের কি অ্যান্সার? তো আমাদের ক্লাস 7-এর 2.2 অবশেষে ক্লাসটি শেষ হয়ে গেল। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে আমাদের কমেন্টে জানাইতে পারো, আমরা লাইভে এসে করে দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের হচ্ছে নেক্সট ক্লাস শুরু হবে হচ্ছে 2.3।